আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং বিশেষ করে বরকানপাড়ার সর্বস্তরের বাসিন্দা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই যে বরকানপাড়ার রাস্তাটা আমি প্রথমে মাথা নিয়েছিলাম 5ই আগস্টের পরে, যখন আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত সাহেব যখন আদালতের রায়ের মাধ্যমে মেয়রের চেয়ারে বসেছেন, প্রথমে আমি এই রাস্তাটা দেখার উদ্যোগ নিয়েছিলাম মাননীয় মেয়র মহোদয়ের কাছে, এবং ওনার সুপরামর্শ এবং সুনজর থাকার কারণে 38 নম্বর ওয়ার্ডে বর্তমানে এই বরকানপাড়ার রাস্তাটা আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 25 বছর একটি ইটের শোভা পর্যন্ত লাগে নাই, কিন্তু 3 মাসের মধ্যে 70% কাজ শেষ পর্যায়ে চলে গেছে। এখন এই রাস্তাটা দেখার জন্য এটা আমি মনে করি একটা মাইল ফলক দৃশ্যমান। এটা আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে কৃতজ্ঞ, এবং আমাদের অত্রালয় থেকে নির্বাচিত সাবেক বাণিজ্য আমির বসুর মাহমুদ চৌধুরী, ওনার সুযোগ্য সন্তান ইসরাফি বসুর মাহমুদ চৌধুরী, ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং এটার ধারাবাহিকতায় এই বিজেলের মোড় থেকে বাঁকারাবের ট্যাগ পর্যন্ত ওইটা রাস্তাটাও প্রায় 70% কাজ শেষ পর্যায়ে। এবং আপনারা দেখেছেন সভা কদর দিন হালিশহর মেয়র আফজল উচ্চ বিদ্যালয়ের সামনে যে রাস্তাটা, ওইটাও আমি ঢালাই করে ফেলেছি ইনশাল্লাহ। এই 3-4 মাসে 38 নম্বর ওয়ার্ডে 5টা রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে চলতেছে। আগামী সপ্তাহে আরও 2টি কাজ উদ্বোধন হবে ইনশাল্লাহ। তো এটা মেয়রের আন্তরিকতা আছে, আমাদেরও কষ্ট আছে, সবাই এলাকাবাসীকে নিয়ে আমরা চেষ্টা করতেছি এলাকার মানুষকে জলবদ্ধতা থেকে মুক্ত করার জন্য। এটা এই রাস্তাটা কবে নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা? আসলে হারুন ভাই, আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন। এটা আমি চেষ্টা করব আপনাদের বর্ষার আগে যেন অন্তপক্ষে খরচ ড্রেন যেগুলো হয়েছে এগুলোর উপর চালাপ দিয়ে বালিটা পুরোপুরি ভরাট করে দিয়ে ম্যাগাডাম দিলে তাহলে মোটামুটি চলাফেরা উপযুক্ত হয়ে যাবে এবং পাইয়ে পানি লাগবে না। এটাই আমি নিশ্চিত করতে পারি। মিনিমাম 2 মাসের মতো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যে ট্রেনগুলো আগে প্রথমেই বর্ষার আগে স্ল্যাবগুলো যদি দিয়ে দিই আমরা, অন্তপক্ষে ড্রেন পানিগুলো যাইতে পারবে। এখন তো বস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে। এই করস ড্রেনের স্ল্যাবগুলো আমি দ্রুত এই 15 দিন মধ্যে দেওয়ার জন্য আমি কন্ট্রাক্টর সাহেবকে বলবো, এবং এক্সচেঞ্জ সাহেবকে সেটা আমি নাসিমের মন্তাজের এটা করস ড্রেন, এটাই করস ড্রেন হবে। আমি তো বলতে সালদিমের করস ড্রেন হবে, করস ড্রেন হবে। আচ্ছা বোধা এটার ভিতরে ওই ফানের পাইপ চালাতে হলে 6 ইঞ্চি পাইপ লাগে যায়, ওই ওয়াশার পাইপ। ব্যক্তি মালিকানা কিছু ভালো পরে হাড়িলি বহুত জরিমানা করিব, রাস্তাও গেলি বাবা হাড়িলে নষ্ট হয়ে কিনলাই তাহলে ওয়াশার পাইপ কি রাস্তার ভিতরে ঢুকে দিবে? তাহলে মোড়া পাইপ লাগবে যাতে ওদিকে সবাই পারি ভাই 6 ইঞ্চি। তাহলে এটা দায়িত্ব কাকে দিচ্ছেন? এখানে নাহিদ ভাই আছে, পরিষদের সভাপতি, তারপরে আপনারা আছেন, যারা আছেন সবাই মিলে করবেন, সবাই মিলে। এটা নাহিদ ভাইকে দায়িত্ব দিব, আর রিমোটকে দায়িত্ব দিব, এদেরকে দায়িত্ব দিতে হবে। রাশেদ আছে, রিমন আছে, তারপরে ইয়ে আছে, এদেরকে দায়িত্ব দিতে হবে। রিপন সবাই মিলে, এটা সবার দায়িত্ব, সবার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সদর সাথে গিয়ে আমরা যেটা দেখলাম একটা অভিজ্ঞতা হচ্ছে, অপরিকল্পিত ভাবে না সিটি কর্পোরেশনের এর ভিতরে পাইপ ফেলে দিচ্ছে, এটা তো ফুল গল্প যে কোনো মুহূর্তে, যার কারণে ড্রেন জাম হয়ে যাচ্ছে।
ধন্যবাদ সকলকে। আজিয়ে কিন্তু ভাবি ফেলেছে ইমিডিয়েট ভাই। সুপ্রিয় দর্শক, সিস্টেম মার্টির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এদিকে কোনো খরচ দেওয়া আছে? হ্যাঁ, এটা করস দেন, এটা করস দেন, করস দেন। এটা ট্রেন আছে, ট্রেনের দিয়ে একটু পানিও যায় সব করে যায়। এখন ওইটা পরিষ্কার করতে পারবে। এখানে ট্রেনের মধ্যে 3-4টা দেখলাম ফাইবার দেয়। 11টা দেখেন এগুলো যদি না সরায় তাহলে কিন্তু পানি সবার ঢুকে পড়ে যায় না বুঝছো? হ্যাঁ, এসব সমস্যা হচ্ছে। এটাকে বলে আসছি এখানে অনেকগুলো আছে। আমার কাছে ছবি আছে, আমার কাছে ছবি আছে। এগুলো দিয়ে আসছে আজকে দিয়ে না হয়তো দিয়ে আজ ওনারা করছে খালি আলাম দেখে কিন্তু একসময় চলে হয়েছে ভাগ ঘুরতে একটু সজিব আসতে আমি কে দেখবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা যে হানিফ সুধাকর 38 নং ওয়ার্ড এবং বরকামপাড়া যে রাস্তা উন্নয়ন হচ্ছে সেটা পরিদর্শন করছে। পরিদর্শন পরে তিনি অনেক কথা বলছেন, বর্ষার ফাঁদ বিষয়ে অনেক কথা বলছেন, যাক সেগুলো দায়িত্ব দিয়েছেন অনেককে। সুপ্রিয় দর্শক, এমন নালা প্রত্যেকটি স্থানে নালা পরিষ্কার করার জন্য এবং নালা ড্রেনেজগুলো যে নালাগুলো জাম হয়ে যাচ্ছে প্রত্যেক মানুষ ফেলে এগুলোকে পরিষ্কার করার জন্য তিনি উদ্যোগ নিয়েছে অনেক সিরিয়াসভাবে। সুপ্রিয় দর্শক, সকলকে 16 বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।